যুবক ভাইরা রে আমার, আমি আজকে কোনো মোটিভেশনাল কথা নিয়ে আসি নাই রে যুবক ভাই। আজকে তোমাদেরকে আমি একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো। হে যুবক, আমাদের গ্রামে ছিল এক মাস্তান যুবক। যুবক বড় প্রভাবশালী, বড় ক্ষমতাবান। যুবক প্রতিদিন রাস্তা থেকে চলে, কাউকে মান্য করে না। যুবক একাই 100। যুবক ভাই প্রতিদিন মাস্তানি করে। আমাদের ওখানে ছিল একটা মেয়ে গার্লস স্কুল। ওই গার্লস স্কুলের সামনে গিয়ে প্রতিদিন মেয়েদেরকে টিচিং করত। তার একার জন্য গ্রামের কোন মেয়ে শান্তিতে স্কুলে যেতে পারতো না। হে যুবক, এরকম করতে করতে যুবকের মাসের পর মাস চলে যায়, কেউ কিছু বলতে পারে না, কারণ যুবক ক্ষমতাবান। যুবক এতই ক্ষমতাবান হয়েছে, গ্রামের কেউ তাকে কথা বলার মতো সাহস কেউ নাই যে যুবককে একটা কথা বলবে, কারণ যুবকের ক্ষমতা গ্রামের ভিতরে সবচেয়ে বেশি। যুবক হঠাৎ একদিন রাত্রবেলা বাসায় গিয়ে মায়ের কাছে ভাত চায়, মা ভাত দেয়। যুবক সুন্দর মতো খানা খেয়ে ঘুমিয়ে যায়। যুবক ঘুম পড়তে পড়তে সকাল হয়ে গেল, সবাই ঘুম থেকে উঠে গেল, 10টা বেজে গেল, কিন্তু যুবকের কোনো ঘুম থেকে ওঠার নাম নাই। তার বোন গিয়ে ভাইকে ডাক দেয়, ভাই সকাল 10টা হয়েছে, ঘুম থেকে ওঠো তুমি। ভাই উঠে না। এরপর বোন মাকে বলে, মা ভাইয়া ঘুম থেকে ওঠে না, তুমি ডাক দিয়ে ওঠাও। মা এসে ডাক দেয়, হে সন্তান, সকাল 10টা বেজে গেছে, তুমি ঘুম থেকে ওঠো না কেন? 3-4 বার ডাক দেওয়ার পর যুবক যখন ঘুম থেকে উঠে না, মা গিয়ে শরীর ধরে নাড়া দেওয়ার সাথে সাথে যুবকের পুরা শরীর কেঁপে ওঠে। এরপরে মা হাউ মাউ করে চিৎকার দেয়, বলে, হে সন্তানেরা তোরা কোথায়, কেডা আছো, চলে আয়। আমার সন্তান মনে হয় বেঁচে নাই। সন্তানের পুরো শরীর নড়ে উঠলো। ও তো কথা বলে না, আমি ডাক দেওয়ার পরেও কোনো কথা বলে না। যুবক সন্তান, আমি বলি বাহাদুরি করিস না যুবক, আজকে আছো কালকে হয়তো থাকবি না। মানুষের সাথে খারাপ আচরণ করিস না যুবক, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরিয়া আল্লাহর হুকুম বলা পালন কর। বড়ই কঠিন কিন্তু কবরের আযাব এক মুহূর্তের জন্য কিন্তু সহ্য করতে পারবি না রে যুবক সন্তান। অতএব এখনো সময় আছে, আমার মাওলার কাছে তওবা কর। তওবা করিয়া নামাজ পড়, রোজা রাখ, দেখবি তোর শান্তি হবে দুনিয়াতে শান্তি পাবি, আখিরাতে মরার পরেও শান্তি পাবি। হে যুবক।